গভীর রাতে এটিএম ভেঙে লক্ষ লক্ষ টাকা লুট করে পুলিশের জালে ধরা পড়ল বিটেক ইঞ্জিনিয়ার। দুটোর বেশি হবে। আচ্ছা, ঢোকার পর আপনি এটা তো নিশ্চয়ই নামে কতক্ষণ লেগেছিল মোটামুটি কাটতে? 1 ঘন্টার একটু বেশি। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুরের রামনগরে। উচ্চশিক্ষার জন্য টাকা না পেয়ে অবশেষে ব্যাংকের এটিএম লুট করে উত্তর 24 পরগনার হাবড়ার বাসিন্দা উত্তম মাইতি। গত 8ই মে এটিএম কেটে টাকা লুট করেছিল ওই 35 বছরের ইঞ্জিনিয়ার উত্তম। নিয়ে এবার ওইটা নিয়ে আমি টাকাটা আমার কালো ব্যাগে নিয়ে বেরিয়ে গেছি বাড়ি থেকে। তাহলে এইটাতে আপনার টাকাটা ছিল? হ্যাঁ, আমি এটা টোটাল কিভাবে খুলেছিলেন একটু দেখান, ডেমো করে চলে এসেছি। এরপর টাকাটা কিভাবে বার করেন ওখান থেকে? এটা আমি খুলেই বের করেছি। কিভাবে আরো চিপকে গেছে হয়তো। খুলে কিভাবে একটু দেখান। প্রায় 3 মাস পর হাবড়ার বাড়ি থেকে ধরা পড়ে সেই যুবক। গ্রেফতারের পর তাকে কাঁথি আদালতে পেশ করে পুলিশ। আদালতের নির্দেশে পুলিশি হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে। সেই যুবককে নিয়ে পুরো ঘটনার পুনর্নির্মাণ করে রামনগর থানার পুলিশ। যুবককে জিজ্ঞাসাবাদ করে এটিএম লুটের কাহিনী শুনে রীতিমতো হতবাক পুলিশ। একবার দীঘায় বেড়াতে এসে রামনগর বাস স্ট্যান্ডে তার নজরে পড়েছিল একটি এটিএম খুব নির্জনে রয়েছে। সেই থেকে টার্গেট করেছিল উত্তম। প্রথমে মেচেদার একটি গ্যাসের দোকান থেকে গ্যাস সিলিন্ডারের সহ এটিএম কোয়ার্টার বার্নার সংগ্রহ করে সরঞ্জাম বাসে চাপিয়ে পূর্ব মেদিনীপুরের দীঘার কাছে রামনগর থানা এলাকার রামনগর বাস স্ট্যান্ডে এসে পৌঁছায়। রাত 9টার দিকে পৌঁছে একটি গুমটি দোকানের আড়ালে প্রায় মাঝরাত পর্যন্ত অপেক্ষা করে। এরপর গ্যাস সিলিন্ডার সহ গ্যাস কাটার নিয়ে সেই এটিএমে ঢুকে পড়ে। তখন প্রায় রাত 12টা। রাস্তাঘাট বাস স্ট্যান্ড শুনশান। তখন উত্তম এটিএমের শাটার নামিয়ে দেয়। তার আগে শাটারের বাইরে শাটার নামিয়ে লিখে দেয় এটিএম বিকল রয়েছে। এরপর চলে 3 ঘন্টা ধরে অপারেশন। এটিএমের সাইডে গ্যাস কাটার দিয়ে কেটে ভেতরে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেয়। নিজে যেহেতু ইঞ্জিনিয়ার, টাকা কিভাবে কোথায় থাকতে পারে সেটা তার অজানা ছিল না। প্রায় ভোরাতে রাস্তায় যখন যান চলাচল, মানুষজনের চলাচলের শব্দ পায়, গ্যাস কাটার সরঞ্জাম এটিএমের মধ্যে ফেলেই কেবল টাকার ব্যাগ নিয়ে চম্পট দেয় ইঞ্জিনিয়ার যুবক। এরপর ব্যাংক কর্তৃপক্ষ জানতে পারে। হইচই ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে। রামনগর থানায় অভিযোগ দায়ের হয়। পুলিশ ঘটনাস্থলে এসে গ্যাস কাটার নিয়ে সেই সরঞ্জাম উদ্ধার করে। তারপর সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে পুলিশ তদন্ত শুরু করে। ধরা পড়ে সেই যুবক। এর আগে পূর্ব মেদিনীপুরের তমলুক শহরে একটি বেসরকারি ব্যাংকের এটিএমও লুট করার চেষ্টা চালিয়েছিল সেই যুবক। জিজ্ঞাসাবাদ করে এমনই তথ্য জানতে পেরেছে পুলিশ। এমন দুঃসাহসিক এটিএম লুটের ঘটনায় সেই যুবক একা ছিল নাকি তার সঙ্গে আরও কেউ জড়িত, সেই বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। এবার এটাকে খুলেছি, খুলে ফ্লাশ করেছি এখানে লাইটার দিয়ে। আচ্ছা, ফ্লাশ করে এক্স্যাক্টলি কটার টাইম মনে আছে? মানে জাস্ট স্টার্ট করেছিলেন কোটা? দুটোর বেশি হবে। আচ্ছা, ঢোকার পর আপনি এটা তো নিশ্চয়ই নামে কতক্ষণ লেগেছিল মোটামুটি কাটতে? 1 ঘন্টার একটু বেশি। এখন বেশি। এতে তো প্রচুর মানে গ্যাস। হ্যাঁ, প্রচুর ধোঁয়া, গ্যাস। প্লাস্টিক গুলো জ্বলে গেছিল বলে আরো বেশি, ভেতরে রাবার প্লাস্টিক আরো বেশি হয়ে গেছিল। আচ্ছা, তো সাফোকেশনে দম বন্ধ হয়ে গেছিল, পা অপারেশন ছিল। তো ওখান থেকে রক্ত বেরানো শুরু হয়ে গেছিল। আচ্ছা, তো সেই জন্য আমি ওই একটা করতে পেরেছিলাম বলে বাকি সব চিপকে গেছিল। ওই একটা করতে লোকজন চালানো শুরু হয়ে গেছে। আচ্ছা, সাইকেল যদি চাপা রেখেছিলেন? না, কিছুই জাস্ট ওপেন নিয়ে এবার ওইটা নিয়ে আমি টাকাটা আমার কালো ব্যাগে নিয়ে বেরিয়ে গেছি বাড়ি থেকে। তাহলে এইটাতে আপনার টাকাটা ছিল? হ্যাঁ, আমি এটা টোটাল কিভাবে খুলেছিলেন একটু দেখান, ডেমো করে চলে এসেছি। এরপর টাকাটা কিভাবে বার করেন ওখান থেকে? এটা আমি খুলেই বের করেছি। কিভাবে? আরো চিপকে গেছে হয়তো। খুলে কিভাবে একটু দেখান। আরো চিপকে গেছে। আচ্ছা, চলে গেছে, আরো চিপকে গেছে। মানে হিট ছিল তো, তার জন্য ফুটে যাবে টাকা, সেই জন্য আমি ঠিক আছে, এইটাতে সিজার করুন। মানে গাড়ি স্ট্যান্ডে অনেকক্ষণ দাঁড়ায় তো, স্ট্যান্ডে আমি আর যাইনি। ঠিক আছে, রান হওয়ার পরে আমি বেরিয়ে গাড়ির নাম কি মনে হয় না, ও প্রাইভেট